বস। এই তো আমার বৌমারা না ভুল কিছু বলেনি, একদম ঠিক বলেছে। ভারী সুন্দর মুখখানা, একেবারে যেন মা লক্ষ্মী। শোনো, আমি অর্জুনের ঠাকুমা, বাড়ির সবার বড় তো, সেই জন্য সবাই কিন্তু আমার কথা শোনে। আমার ঠাম্মির কথাও সবাই শুনে চলে, ইনফ্যাক্ট দাদু। ওই দেখো আমার নাতনি কিরকম আমার প্রেস্টিজের গ্যামাক্সিন করে দিল। মারে, এরকম কথা বলতে নেই। চুপ করো। না, তার মানে তুমি কি বলতে চাইছো? তুমি নার্ভাস হওনি, তাই তো? না, তাহলে দাদা তোমাকে যে প্রশ্নটা করলো তুমি তার উত্তর দিলে না কেন? মানে শুনতে পাওনি? আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম, তাই শুনতে পাইনি, সরি। ও আচ্ছা, তার মানে তুমি একটু ভাবুক প্রকৃতির আছো, তাই তো? হ্যাঁ, তাজা বলেছেন। আমার ভাইজি একটু ভাবুক প্রকৃতির, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই নাকি? তা পদ্য ফদ্য কিছু লেখা হয় নাকি? ও নিরু, পদ্য ফদ্য আবার কেমন কথা? হ্যাঁ, কথাটা হলো পদ্য। আর পদ্য লেখা কি খারাপ বিষয় নাকি? ভালোই তো। শোনো, তুমি যদি পদ্য লেখো আমার কিন্তু তাতে কোনো আপত্তি নেই, বুঝেছো? হ্যাঁ, না, আমি কবিতা লিখি না। রাদার বলা ভালো, আমার কবিতা লেখার মতো যোগ্যতা নেই। পদ্য কবিতা টবিতা লিখতে গেলে যোগ্যতার দরকার হয় নাকি? শোনো, আমি তোমাকে বুঝিয়ে দিই। তুমি একটা বাংলা ডিকশনারি নেবে, তার থেকে দাঁত ভেঙে যাওয়ার মতো কয়েকটা শব্দ এক জায়গায় করে একটা কৌটোয় ভরে দেবে। ভালো করে কৌটোটা নাড়াবে, বুঝতে পারলে? নিয়ে তারপর ছড়িয়ে দেবে। এবার শব্দগুলো পাশাপাশি যেভাবে পড়ছে ওকে পড়তে দাও, দেখবে একটা কবিতা হয়ে গেছে। যদি মানে বেরোলো তো বেরোলো, যদি মানে না বেরোলো তো আরো ভালো। যদি বোঝা না যায় কবিতা, তাহলে জেনে রাখো তোমার জন্য একটা একাডেমি পুরস্কার বাঁধা। কি বলেন গাঙ্গুলি বাবু? হ্যাঁ, আমার কিন্তু সেরকম একেবারেই মনে হয় না। শুনছিস অর্জুন, একটু সাবধানে থাকিস বাবা। তোর তো আবার কবিতার সঙ্গে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব। বলছিলাম যে সামনে তো তোমার এর ফাইনাল পরীক্ষা। হ্যাঁ, তো ফাইনালের পরে তোমার প্ল্যান কি? সেরকম কিছু এখনো প্ল্যান করিনি, ভাবিনি। একদম ঠিক করেছো। মানে এই যে তোমার কোনো প্ল্যান নেই, তুমি খুব ভালো কাজ করেছো। কারণ বাড়ি থেকে বিয়ের কথাবার্তা যখন চলছে, তখন কোথায় গিয়ে পড়বে, কোন বাড়িতে, সেই বাড়ির কি নিয়ম কানুন। না না না, তুমি একদম ঠিক কাজ করেছো তুমি কোনো প্ল্যান না করে। দেখো, প্ল্যান করলে বরং তুমি প্রবলেমে পড়তে। আর কি হয় জানো তো, তত ভাবারও দরকার নেই। মেয়েদের এই ভাববার ফ্যাকাল্টিগুলো খুব একটা স্ট্রং হয় না, ওই জন্য মেয়েরা বেশি ভাবতে গেলেই খুব গোলমালে পড়ে, সমস্যা তৈরি হয়। সুতরাং বেশি না ভাবাই ভালো আর কি। কি অদ্ভুত কথাবার্তা রে বাবা, এরা এরকম শোভেনিস্টিক নাকি? কি ভুল বললাম কিছু? আপনি যেরকম বলছেন সেরকম যদি ব্যাপারটা ইন জেনারেল হয়, তাহলে বলতে হবে পৃথিবীর অর্ধেক পপুলেশনেরই বুদ্ধিভ্রষ্ট। অকওয়ার্ড সিচুয়েশন না? কেন অকওয়ার্ড কেন? না মানে আমি এর আগে কোনোদিন কারোর সাথে মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার। এরকম এক্সপিরিয়েন্স মানে মহিলাদের সঙ্গে কথা বলার এক্সপিরিয়েন্স নাকি নিজের বিয়ের কথা বলার এক্সপিরিয়েন্স? বিয়ে নিয়ে কথা বল। আপনার কি মনে হয় বলুন তো? আমি এই ব্যাপারে খুব এক্সপিরিয়েন্সড। ও, আপনারও প্রথমবার? সেটা একদিকে ভালো, মানে উইচ ইজ গুড। আমরা কেউ এই ব্যাপারটায় সেরকমভাবে প্রো নই,
মানে ধরুন আমাদের মধ্যে কেউ যদি একটু অভিজ্ঞ হতো তাহলে ব্যাপারটা ব্যালেন্স থাকতো না, একটুখানি অকওয়ার্ড হয়ে যেত। এখানে তো আমরা উই আর অন দ্য সেম বোট, তার মানে আমরা দুজনেই একটু একটু করে আস্তে আস্তে এগোতে পারি। আচ্ছা, এই লোকটাকে কি আমার ভালো লাগছে না খারাপ লাগছে? ধ্যাৎ, কিছুই লাগছে না। এরকম করে কি কাউকে ভালো খারাপ কিছু বিচার করা যায়? আচ্ছা, আপনার সাবজেক্ট কি ছিল? মানে মাস্টার্সে লিটারেচার? হঠাৎ লিটারেচার মনে হলো কেন? না মানে ওই তখন আপনি ওই কবিতা নিয়ে কথা বলছিলেন না, তাই। না, ইতিহাস। এ বাবা, ওরে বাবা কেন? না মানে ওই বলে না কথায়, ইতিহাসে পাতিহাস, ভূগোলে তো গোল। আমি ইতিহাসে পাতিহাস ছিলাম, মানে ওই সন তারিখ এসব আমার কিছুই মনে থাকতো না। আপনি তো ইঞ্জিনিয়ার। আমার কিন্তু পার্সোনালি মনে হয় ইতিহাসের সাল তারিখ ক্ষণ সবকিছুর থেকে অনেক বেশি টাফ এবং পেরসিক বিষয় হলো আপনাদের ফর্মুলা আর থিওরি। দেখুন, সেটা একটা ডিবেটেবল বিষয়, মানে কোনটা বেশি টাফ, অঙ্ক না ইতিহাস? কিচ্ছু ভালো লাগছে না আমার, কিচ্ছু না। কেন এরকম হচ্ছে সমুজ্জ্বল? কেন আমার বারবার মনে হচ্ছে আমি তোমায় ঠকাচ্ছি?